কালকে নিয়ে গেছি এর থেকে ছোট চিংড়ি। রূপচাঁদ আছে। এই যে আমি 300 নিলাম। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সকলে কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালোই আছো। আজকে এপ্রিল মাসের 7 তারিখ। সমস্ত কাজ সেরে আগে মাছের বাজারে গেছিলাম। তোমাদের মাছ তো দেখালাম, কি মাছ এনেছি পরে দেখাচ্ছি। দু রকম মাছ, ভোলা আর বাটা, বলেই দিলাম, পরে দেখাচ্ছি। এখন চা খাবো। আর ছোটো ছেলে পড়তে গেছিলো, পড়ে টোড়ে চলে এসছে। এখন তাকে হরলিক্স বানিয়ে দিচ্ছি, হরলিক্স আর চকোস খাবে। আর আমি খাবো চা। আর পাউরুটি কিনে নিয়ে এসেছি, বিশাল খিদে পেয়ে গেছে আজকে সকালে। চলো পরে তোমাদের দেখাচ্ছি ফুল গাছে কী কী ফুল ফুটেছে। ওখানে চায়ের জল বসানো আছে, দেখে নিই আগে। এই যে ছেলের হরলিক্স, নিচে একটু চিনি দিয়েছি। আর এই যে চায়ের জল ফুটছে। এই যে কাপে চা রাখার, এই যে একটা পাউরুটি এনেছি, চা দিয়ে খাবো। এই যে কাপের মধ্যেই দিয়ে দিলাম হরলিক্স, এই চকোস। এই যে চা দিয়ে দিয়েছি, টক করে ফুটছে। এই যে দুধগোলা রয়েছে। পাউরুটি কেটে নিয়েছি, অর্ধেক রেখেছি হাজব্যান্ডের জন্য। আর এই যে আমার চা, এই যে পাউরুটি। আর এদিকে দেখো ভাত ডাল বসিয়ে দিয়েছি। এর মধ্যে চাটা চাপা দিয়ে ভাত আর ডাল বসিয়ে দিলাম। এখনও ভাতের হাঁড়িতে চাল দিইনি, জলটা গরম হবে তারপর। আর মুসুর ডাল দিয়ে দিয়েছি সিদ্ধ করতে। একটু সামান্য তেল দিলাম, ফ্যান উতলে পড়ে যায় শুধু। আর হচ্ছে ফ্যান বলতে আর কি ওই ফ্যানাগুলো, আম দিয়ে ডাল করব। আর মাছের ঝাল হবে। আর ইয়ে হবে তোমার কচুরলতি, কালকে অর্ধেক কাটা রয়েছে আর অর্ধেক কাটা হয়নি, সেগুলো কেটে নিতে হবে। আর কি করব পরে ভাবনা চিন্তা করছি। এই যে দেখো মাছ কেটে ধুয়ে মাছ ভাজতেও দিয়ে দিয়েছি। এই যে বাটা মাছ 4 পিস দিয়েছি, এখানে আর 1 পিস রয়েছে, আর 2 পিস, দুখানা ভোলা মাছ রয়েছে। অল্প করেই নিয়ে এসেছি, বেশি লাগে না। কালকে পরশু আবার নিরামিষ। আর এই যে ভাপিয়ে রেখে দিয়েছি কচুরলতি। কড়াইতে তেল গরম করে শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়েছি। তারপরে পেঁয়াজ ভেজেছি একটুখানি, ভেজে নিয়ে রসুন হামাল দিকটা থেতো করে দিয়ে দিয়েছি। এই ভালো করে ভাজা হয়ে যাচ্ছে, এবার কচুরলতিগুলো দিয়ে দেবো। এই যে মাছ ভাজা চলছে, কচুরলতিটা দিয়ে দিলাম। একটু সামান্য লবণ দিয়ে ভাপিয়েছি, আবার সাবধানে লবণ দিতে হবে। লবণ বেশি হয়ে গেলে খেতে ভালো লাগে না। তাহলে এবার ইয়ে দেবো, সামান্য লবণ দেবো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, চিনি দেবো না, চিনি খাই না। আর সর্ষে বাটা করেছি লঙ্কা দিয়ে। এই যে সর্ষে কাঁচা লঙ্কা একসাথে বেটে রেখেছি। আর এইটার মধ্যে আছে পেঁয়াজ আর রসুন, টমেটো, কাঁচা লঙ্কা। মাছের দিয়ে আলু দিয়ে হবে। এই যে আলু কেটে, ভাত অনেকক্ষণ নেমে গেছে। এই যে ইয়ে দিয়ে ডাল হয়েছে, আম দিয়ে ডাল। এই যে দেখো গোলাপি জবা হয়েছে কি সুন্দর। এই যে দেখো কি বড় বড় নয়নতারা হয়েছে। আর এই যে দেখো টগর ফুল, খুব সুন্দর সেন্ট বেরোচ্ছে, খুব ভালো লাগছে। অনেকগুলোই হয়েছে মোটামুটি। আর এই যে দেখো কাঞ্চন ফুল ফুটেছে, দেখতে পাচ্ছ। আর এই যে কুড়ি ফুটে রয়েছে, কালকে ফুটবে না খসে গেছে। এ বাবা দেখো কুড়ি খসে গেছে। মিলিবাগ পোকা ধরে গেছে সব গাছে, ওই কুড়িগুলোও খসে আছে, খুব কষ্ট লাগে। চলো এদিকে রান্না চলছে, হাজব্যান্ড আজকে যাবে কলকাতার কাজে, তাই জন্য তাড়াহুড়ো করছি। আরও ফুল তুলে নিয়েছে পুজো দেওয়ার জন্য। ঘরের পিছনে এই যে টগর গাছ আছে, টগর ফুলও তুলেছে। এই যে 5টা পাপড়ি। আর এই যে এই জবা দুটোর ঘরের পিছন দিকে হয়েছিল। হাজব্যান্ড বেরিয়ে যাচ্ছে, নেবো কিনা ভাবছি, দেরি হয়ে গেলে আবার বৃষ্টিও পড়বে মনে হচ্ছে। মেঘ মেঘ করে আছে, একবার রোদ উঠছে। মন্দিরে প্রণাম করতে করতে দেখো দৌড়াচ্ছে। ও টোটো, একটা অটো দাঁড়িয়ে আছে। ভালোই হলো, ট্রেনটা যাতে পেয়ে যায়। মান্থলি কাটাই রয়েছে। এটা কালকে ঢালাই হয়েছে, কালকে মিষ্টি দিয়ে গেছিলো। আর কালকে যেগুলো সব কেচেছিলাম সেগুলো আজকে দিয়ে দিয়েছি বাইরে।
একবার রোদ উঠছে, একবার বৃষ্টি পড়ছে, মেঘ করছে আর কি। বৃষ্টি এখনও পড়েনি, বিকালের দিকেই তো পড়ছে। আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। এই দেখো নোড়া চাপা দিয়ে রাখতে হয় মাছ রান্না করলেই। এই যে ভোলা মাছ আর বাটা মাছ আলু দিয়ে একসাথেই হয়েছে ঝাল। আর সব রান্না তো দেখানোই হয়ে গেছে। এই যে কচুরলতিটা হাজব্যান্ডকে কিছুটা দিয়েছিলাম। সব পরিষ্কার করা হয়ে গেছে, মোছা হয়ে গেছে। গ্যাস ওভেন মুছেছি, এখানটাও মুছে নিয়েছি, বারান্দাটাও। এই যে বাসনও মাজা হয়ে গেছে, রান্নার সমস্ত বাসন। এই বালতি ভরেছি, ওই হাঁড়িটা ভরেছি, বোতল ভরা হয়েছে। এখানেও আছে 7-8খানা বোতল ভরেছি। মানে এই ব্লাউজ নিয়ে বসার সময়ই পাচ্ছি না। আজকে তো ব্লাউজ দিতেই হবে। এই যে দুটো ব্লাউজে হুক লাগালাম, এখনও হুকঘাট করা হয়নি। একটাই হুক লাগিয়েছি, দুটোতে হুক লাগিয়েছি। আর এই যে হুকঘাট চলছে, এখনও দুটো ঘর বাকি আছে এই যে ভরাট করা। আর টিভিতে একটুখানি চালিয়েছি, সত্যি ঘটনা শুনছি। সত্যি ভূতের কাহিনী শুনতে আমার খুব ভালো লাগে। আর এই মাঝে মাঝে কাজও করছি, সেলাইও একটু বসছি, হাওয়াও খাওয়া হচ্ছে, গায়ে ঘামটা শুকাচ্ছে, প্রচণ্ড ঘেমে গেছে আর কি। এরপরেই স্নানে যাব, সব কাজ হয়ে গেছে, এবার স্নানে যাব। আর পুজো তো দিতে হবে না, হাজব্যান্ড পুজো দিয়েই গেছে। এই যে স্নান করে উঠলাম, পুজো তো দিতে হবে না, হাজব্যান্ড দিয়েই গেছে। আবার একটুখানি হাওয়া খাবো, তারপরে আবার ভাত খাবো। এখন আর ফুল কিনতেই হয় না আমাদের, সব নিজেদের গাছের ফুল দিয়ে পুজো হচ্ছে এখন। কি সুন্দর দেখতে, খুব ভালো লাগছে। এই যে বাবা নারায়ণ ঠাকুর, তারকনাথ, এই যে আমাদের গুরুদেব। বন্ধুরা এগুলো কিনলাম, এই যেখান দিয়ে হরেক মাল যাচ্ছিল। 35 টাকারগুলো 40 টাকা হয়ে গেছে, 100 টাকারগুলো 120 টাকা হয়ে গেছে। এই যে দুটো এরকম প্লেট মতো নিলাম স্টিলের। আর এই যে একটা খুন্তি নিলাম এরকম জাল জাল দেওয়া। এই জিনিসটা আমার নেই। ভালো হয়েছে না জিনিসগুলো? আমার খুব ভালো লাগে, কেনার প্রচুর শখ। কয়েকদিন আগে বাটি কিনেছিলাম স্টিলের, এই ডিজাইনই আছে দেখলাম। এই যে এই ডিজাইনটা, অন্য কোনো ডিজাইন হলে তাহলে নিতাম। এই ডিজাইনই রয়েছে, আর অন্য রয়েছে, সেগুলো আমার পছন্দ না, একটু হালকা টাইপের। এইগুলো কিন্তু খুব ভালো। তখন 35 টাকা দিয়ে কিনেছি, এখন 40 হয়ে গেছে। এই খুন্তিটা আমার ছিল না এরকম। তাহলে এবার ভাত খাওয়া যাক। ভাত খাবো, ভাত এখনও খাওয়া হয়নি, 2:30 বাজে। আর ছেলে হচ্ছে ভোরবেলা উঠে পড়তে গেছে, সেই জন্য এখন একটু ঘুমাচ্ছে। ভাত বেড়ে নিয়েছি, এই যে ভাত, কচুরলতি, আম দিয়ে টকের ডাল, মুসুর ডাল, আর হচ্ছে ভোলা মাছ নিয়েছি, বাটা মাছ নিলাম না। এই দেখো এই মাত্র যে প্লেটটা কিনলাম, সেই প্লেটেই মাছের তরকারিটা নিয়েছি। এই মাছের তো ঝোল হয়নি, যেহেতু ডাল করেছি সেই জন্য ঝোল করিনি, গায়ে মাখা মাখা করেছি। চলো খাওয়া যাক। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন বাজে 6টা 20। ব্লাউজ এখন মানে এক নিঃশ্বাসে করে যাচ্ছিলাম, তার মাঝে কাজ করেছি, বাসন মেজেছি। যেমন বাসনের ঝুড়িটা বাইরে থেকে তুলেছি, তারপরে আচারের জারগুলো ছিল, তারপর জামা কাপড়গুলো বাইরে ছিল, জামা প্যান্ট সব ওগুলো তুলেছি। সমস্ত কাজ করছিলাম আস্তে আস্তে। আর ব্লাউজ দেওয়ার জন্য খুব তাড়াহুড়ো করছিলাম। যেদিন ব্লাউজ দেওয়া থাকে, কিন্তু একটা দিদি আছে এখানে ব্লাউজ হেম করে, সে বললো যে 2বার গেছে, ফেরত এসছে, মানে ঘরে তালা দেওয়া, গেটে তালা দেওয়া। তারপরে ফোন করলাম, হসপিটালে ভর্তি, শরীর ভালো না, তাই আজকে যেতে বারণ করলো, কালকে বিকেলে যেতে বললো। চলো, এখনও সন্ধে দেওয়া হয়নি, একটু বাদে সন্ধে দেবো, এখন হচ্ছে সন্ধে। এই যে 3টে বল নিয়েছে, দেখা ঠিক করে, 3টে সবুজ বল। যা এবার গিয়ে পড়তে বসবি তো? পড়া নেই, তাই তা ঘরে তো পড়তে হবে। ঠিক আছে যাও, টাটা। পড়াই দিন। তাই যে দোকান ঘরে বসে আছি, টুকটুক করে বিক্রি হচ্ছে সকাল থেকেই। আজকে তো হাজব্যান্ড কলকাতায় গেছে, দোকান খোলার কোনো ব্যাপারই নেই। আর কালকে যা বৃষ্টি হলো, কিছুক্ষণের জন্য খুলতে পেরেছে। খুলতেই তো কত সময় লাগে, এখান থেকে বয়ে বয়ে নিয়ে যাওয়া, ওখানে আবার সাজানো, তারপর দৌড়ে দৌড়ে আবার আসা, ওখানে রাস্তার ধারে ফাঁকা। যাই হোক, মেহেন্দি বিক্রি হয়েছে, বোরোলিং বিক্রি হয়েছে, প্যাম্পার্স বিক্রি হয়েছে। এখন বল এই বাচ্চাটা এর আগেও 2খানা নিয়ে গেছে, অন্য কালার ছিল সেটা সাদা, আর এখন 3টে সবুজ নিয়ে গেল। সাদাটা শেষও হয়ে গেছে। চলো যাই, এখন গিয়ে সন্ধে দেবো।
পড়তে আসলে পড়াবো, না পড়তে আসলে কোনো ব্যাপার নেই, একটু শুয়ে রেস্ট নেবো। ঘাড়ে হাতে প্রচণ্ড যন্ত্রণা করছে, এটা আমার স্পন্ডাইলাইটিসের ব্যথা। এখন তো আবার ব্লাউজ নেই, আজকের দিন কালকের দিন মানে রেস্ট। কালকে বিকালে যেতে বললো, দেখা যাক কী হয়। এই যে দেখো সন্ধ্যে দেওয়া হয়ে গেল, এখন বাজে ঘড়িতে 7:05, 5 মিনিট বাকি আছে, মানে ফাস্ট আছে ঘড়ি। আর এই যে পড়তে চলে এসছে, হ্যাঁ লেখ। আর এই যে চা নিয়ে বসে গেছি, সন্ধ্যাবেলা চা না খেলে ভালো লাগছে না। এই দেখো নতুন প্লেটে নিয়েছি, আজকেই কিনলাম 2টো প্লেট, তোমাদের দেখিয়েছিলাম। ভাত খেতে বসে মাছের তরকারি নিয়েছিলাম, আবার দেখো চা বিস্কুট নিয়েছি। দেখে পছন্দ হয়েছিল তাই জন্য কিনলাম, কিন্তু মনে হচ্ছে আরও 2টো কিনলে ভালো হতো, 2টো কিনেছি। তাই চলো চাটা খেয়ে নিই। দেখো কি বিশাল ঝড় উঠেছে, প্রতিদিন হচ্ছে। দেখো কারেন্টও চলে গেল, কি বিশাল ঝড় দিচ্ছে। চার্জার লাইটটা আগেই জ্বেলে দিয়েছি, জানি কারেন্ট যাবে। পড়ানো হলো এই 5-10 মিনিট মতো। ও দাদুকে ফোন করলাম, মানে মাকে ফোন করলাম, দাদুকে পাঠালো। এ দেখো কারেন্ট এসে কীরকম একটা আওয়াজ হলো দুম করে, এসেই সাথে সাথে চলে গেল। আর মুষলধারায় বৃষ্টি হলো, এখন একটু বৃষ্টিটা কমেছে, তাই ছেলেটার দাদু এসেছিলো নিতে, নিয়ে গেল। এখন আমি মুড়ি খাবো, আলু সেদ্ধ আছে ভাতের মধ্যে, ওই কাঁচা লঙ্কা দিয়ে নুন দিয়ে মেখে, কেন ঘরে যখন যা থাকে সেটা দিয়েই খাই। একটু ইচ্ছা হচ্ছিল ফুচকা খেতে বা মানে খেতে, চাউমিন, তৈরি করা চাউমিন আর কি, কিনে খেতে, মানে বানাতে ইচ্ছা করছে না। কালকে যেমন পেঁয়াজি বানিয়েছিলাম, কিন্তু আজ খেতে চাই। এইরকম বৃষ্টি, অন্ধকার, কারেন্ট নেই, হয়তো বসেও নি, তাই জন্য ঘরে যা আছে তাই দিয়েই খেয়ে নেবো। তোমাদের বললাম মুড়ি খাবো, দেখছি যে কৌটোয় মুড়ি নেই, কালকে আনা হয়নি, মুড়ি আনতে হবে এখন। আবার এই অন্ধকার, আবার বৃষ্টিও পড়ছে, আবার আমি না খেয়ে থাকতেও পারি না, কি অবস্থা। তাহলে মুড়ি খাবো, খেয়ে দিয়ে একটুখানি শোবো, রেস্ট নেবো, পরে আবার ডাল তরকারি গরম করে ভাত করব। এই যে দেখো মুড়ি, কলা আর দুধ আনলাম। চলো ঢেলে ফেলি কৌটোয়, তারপরে আলু সেদ্ধ দিয়ে মেখে খাই। পাশেই দোকান, ওই জন্য চলে গেলাম ছাতা নিয়ে, ফোনে টর্চ জ্বালিয়ে। এই যে দেখো লাইটটা চোখ মারছে, তার মানে চার্জ একদম কমে আসছে। 2 ঘন্টা হয়ে গেল, আর কতক্ষণ জ্বলবে বলো। এমনিতে তো বেশি জ্বালাই হয় না এই লাইটটা, সেই জন্য একটা মোমবাতি নিয়ে আসলাম আমাদের ঘর থেকেই, এটা এবার জ্বালবো। জ্বালিয়ে দিলাম, ওটা লাইটটা নিভিয়ে দিলাম। এখন 9টা বাজতে 5 মিনিট বাকি, এখন এইমাত্র কারেন্ট আসলো, এখনও মোমবাতিটা নেভায়নি, না আবার যদি চলে যায় সেই জন্য। আর বড় ছেলেকে বলেছিলাম একটু সাদা তেল কিনে দিতে, আর লাইজল ঘর মোছার। এখন তো বাথরুম ক্লিনারও বেরিয়ে গেছে লাইজলের, সেই জন্য ঘর মোছার জন্য আনতে বলেছিলাম। ওই ব্লিঙ্কিটে অর্ডার করে দিয়েছিল, এসছে অনেকক্ষণই, অন্ধকার ছিল ওই জন্য দেখাইনি, এখন তোমাদের দেখাবো, শেয়ার করব। দেখো ব্লিঙ্কিটে এই যে লাইজল অল ইন ওয়ান, আর হচ্ছে হেলদি অ্যান্ড টেস্টি সয়াবিন অয়েল 2 প্যাকেট। এই দুটোই বলেছিলাম ছেলেকে। এই যে এখন 12:15 বাজে, এখন ফিরলো কাছ থেকে, না 12:10 বাজে, ভুল বলেছি। যাই হোক বন্ধুরা, কারেন্ট যাচ্ছে আসছে এরকম হচ্ছিল, 3 ঘন্টা মতো কারেন্ট ছিল না, তোমাদের দেখালাম, সেই মোমবাতি জ্বেলেছিলাম, তারপরেও কারেন্ট আসছে যাচ্ছে এরকম হচ্ছে। আর সবার ডিনার হয়ে গেছে, এখন শুধু হাজব্যান্ড বাকি আছে। চলো আজকের ব্লগ যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা, বাই বাই।